Hello everyone, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic of discussion is how we can collect sputum sample for our sputum microscopy at HWC. So let's start the video. So দেখো আমাদের এই রকম ধরনের একটা কন্টেনার কিন্তু পেশেন্টদেরকে দেওয়া হয় এবং সেগুলোতে অবশ্যই কিন্তু এই ধরনের লেবেল করে আমাদেরকে কিন্তু দিতে হবে পেশেন্টকে। তো দেখো লেবেলে আমাদের কী কী থাকবে, এখানে থাকবে নাম, এজ, সেক্স, অ্যাড্রেস। তো এইভাবে কিন্তু আমরা এই লেবেলটা করব। লেবেল করার পরে এইভাবে আমরা চিটিয়ে দেব। চিটিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা পেশেন্টকে দেবো। কিছু প্রিকশন মেনটেন করতে পেশেন্টকে বলা হবে। আমাদের যে একটা মান্থলি টার্গেট থাকে যে কতগুলো আমাদের টিবি পেশেন্ট দেখাতে হবে, টিবি কেস দেখাতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে স্পুটাম মাইক্রোস্কোপি করতে পাঠানো হয়। তো পেশেন্টের 10S মেনটেন করে কিন্তু আমরা এই স্পুটাম মাইক্রোস্কোপির জন্য পেশেন্টকে রেফার করব। এই 10Sের মধ্যে কী কী আছে তোমরা আগের ভিডিও থেকে জেনে যাবে যে 10S কোন কোন সিমটমস থাকলে টিবি 10S অনুযায়ী আমরা পেশেন্টকে রেফার করতে পারি। এবং পেশেন্টকে রেফার করার পরে কিন্তু এই কন্টেনারগুলো আমরা যখন পেশেন্টকে দেবো আমাদেরকে কিছু কথা তাদেরকে বলে দিতে হবে। এগুলো কিন্তু অনেকেই জানে না, সেই জন্য কিন্তু ঠিকঠাক যে একটা পরীক্ষার রেজাল্ট কিন্তু আমরা ঠিকঠাক পাই না। এই কন্টেনারগুলো কিন্তু HWC থেকে পেশেন্টের থ্রু দিয়ে আমরা ল্যাবে পাঠাই বা কখনো পেশেন্ট যদি না যায়, অনেক ক্ষেত্রে কেরিয়ার যারা আছে তারা কিন্তু এই স্যাম্পেলগুলোকে এসে নিয়ে যায়, এই কন্টেনারগুলোকে। তো এই কন্টেনারগুলো দেওয়ার আগে আমাদেরকে কিন্তু এইভাবে একটা লেবেল করে এখানে চিটিয়ে দিতে হবে, তারপরে পেশেন্টকে দেবো। এবং পেশেন্টকে অবশ্যই করে বলে দিতে হবে পেশেন্ট যেন ঘুম থেকে ওঠার পর খালি পেটে মুখ না ধুয়ে, ঠিক আছে? মুখ ধুলে কিন্তু আমরা যে ব্যাকটেরিয়াগুলো পাওয়ার জন্য এই টেস্টটা করছি সেগুলো ঠিকমতো পাওয়া যাবে না। সেই জন্য মুখ না ধুয়ে পেশেন্টকে খুব জোরে কেশে, একদম পেটের ভিতর দিয়ে যেন সেই কাশিটা আসে, প্রচণ্ড জোরে কেশে কিন্তু কফটা নিয়ে আসতে হবে, এটা বলতে হবে। আর পেশেন্টকে যখন পেশেন্ট কফটা দেবে, এখানে কিন্তু থুতু নয়, তাদেরকে অবশ্যই বলে দিতে হবে এখানে যেটা দিতে হবে সেটা অবশ্যই কফ, এবং তার মধ্যে একটা ঠিক ব্যাপার থাকবে, একটু থুতুটা মোটা হবে, ওই কফটা মোটা হবে এবং তার মধ্যে সুতো সুতো কিছু থাকবে, তবেই কিন্তু আমরা এটা পরীক্ষাতে আমরা ঠিকঠাক রেজাল্টটা পেতে পারবো। তো সেইভাবে পেশেন্টকে বলে দিতে হবে। এবং এই কন্টেনারগুলো আফটার কফটা এটা দেওয়ার পরে কন্টেনারটা অবশ্যই ভালো করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে এবং একটা কোনো কাগজের মধ্যে করে বা একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে বেঁধে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা কাদের স্পুটাম মাইক্রোস্কোপির জন্য পাঠাতে পারো? মেনলি আমাদেরকে যখন দেখি যে এই 10S সিমটমস আছে তাদেরকেই আমরা মেনলি পাঠাই, কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা প্রচুর পরিমাণে কিন্তু টিবি সিমটমস দেখা যায় এবং এই টিবি যদি দেখা যায় কোনো ডায়াবেটিস পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু আরও ভয়ানক অবস্থা হয়। সেই জন্য আমাদের যতগুলো ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট আছে, ফলো আপ পেশেন্ট বা নিউলি ডায়াগনোজ যদি কোনো পেশেন্ট থাকে, তাদেরকে আমরা রেফার করতে পারি স্পুটাম মাইক্রোস্কোপির জন্য। আর যদি তোমার সিব্যাক অনুযায়ী আসার যখন সিব্যাক দিচ্ছে 10S সিমটমস অনুযায়ী, ওরাও তো ওখানে আইডেন্টিফাই করে কিছু দেয়, তো তাদেরকে তুমি এই রেফারের মধ্যে দিতে পারো। আর যদি দেখো যে 60 অ্যাভব বা 65 অ্যাভব কোনো পেশেন্টের একটার ওই 10Sের একটা সিমটমসও দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেফার করতে পারো। তো আজকে আমার ভিডিওটি ছিল যে আমরা কীভাবে স্পুটাম মাইক্রোস্কোপির জন্য স্পুটাম কালেকশন করতে পারবো এবং পেশেন্টকে কী ধরনের অ্যাডভাইস দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।